বুধবার দুপুরে তীব্র রোদে ডুয়ার্সের একটি চা বাগানে চা শ্রমিকদের সাথে পাতা তুললেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তো দেশ জুড়ে নির্বাচনের আবেশ রয়েছে, অনেকটা সেই আবহেই উত্তরবঙ্গ সফরে এসেছেন তিনি অবশ্য গত রবিবার জলপাইগুড়ি ঝড়কাণ্ডের পর থেকেই আছেন এই বঙ্গে। রাত পোহালেই মালবাজার মহকুমায় দুটি সভা, আবার একইভাবে আছে কোচবিহারেও জনসভা। ফলে বৃহস্পতিবার থেকে জনসংযোগ আর প্রচার শুরু হচ্ছে। এদিকে চালসার কাছে অবস্থিত একটি চা বাগানে তিনি এদিন চা শ্রমিকদের সাথে পাতা তোলার পাশাপাশি তাদের সুবিধা অসুবিধার কথা নিয়েও আলোচনা করেন। তবে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে চা বাগানের মহিলা শ্রমিকরাও চা পাতা তুলতে ব্যস্ত হয়ে পড়েন। গত 2-3 দিন থেকে তিনি ডুয়ার্সের একটি বেসরকারি রিসর্টে আছেন, সেখান থেকেই তিনি ডুয়ার্স সফর করছেন। আর এখান থেকেই তিনি মালবাজারে জনসভা সেরে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেবেন। ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হলো। তাদের অনুমতি মিললেই সরকার বাড়িগুলি করে দেবে। অন্যদিকে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত ত্রাণ যেন ক্ষতিগ্রস্তরা পান। আসলে সেদিন বিকেলের দিকে কয়েক মিনিটের মহাঝড়ে বিশাল ক্ষতি হয়ে গিয়েছে জলপাইগুড়ি জেলার বেশ কয়েকটি গ্রামাঞ্চলের, যার মধ্যে রয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা পাতকাটা কলোনি এবং এছাড়াও ময়নাগুড়ি ব্লকের বার্নিশ, বাকালি, রাজারহাট, জোড়পাকুড়ি ও সাপটিবাড়ির মতো কৃষি প্রধান গ্রামগুলি। এর মধ্যে বার্নিশ গ্রাম পঞ্চায়েতের ভেতর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন সব মিলিয়ে 700-800 বাড়ির ক্ষতি হয়েছে। এখন তো ওইসব এলাকায় ক্ষতিগ্রস্ত বাসিন্দারা ত্রাণ শিবিরে আছেন। প্রশাসন থেকে তাদের দেখাশোনার বন্দোবস্ত হয়েছে। অবশ্য বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান সাহায্যের জন্য এগিয়ে এসেছে। তাছাড়া লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণ বিধি লাগু হয়েছে এই রাজ্য সহ সারা দেশে। তাই মুখ্যমন্ত্রী বা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো সাহায্যের বিষয়ে মনোযোগ দিতে গেলে নির্বাচন কমিশনের অনুমতি আবশ্যিক। তবে এদিন মুখ্যমন্ত্রীকে খোশ মেজাজে দেখা গেল চালসার একটি চা বাগানে মহিলা শ্রমিকদের সাথে পাতা তুলতে, যেটা এর আগে অর্থাৎ 2023 সালে 7ই ডিসেম্বর দেখা গিয়েছিল কার্শিয়াংয়ে। ওখানকার একটি নামকরা চা বাগানে মহিলা চা শ্রমিকদের সাথে তাদের মতো করে পোশাক পরে টুকরি মাথায় আটকে পাতা তোলায় মগ্ন হয়েছিলেন। এ ধরনের ব্যাপার স্যাপার তিনি করেই থাকেন। সেজন্যই কখনো তাকে দেখা গেছে পাহাড়ের রাস্তায় হাঁটতে হাঁটতে রাস্তার পাশে থাকা অনামী একটি মোমোর দোকানে ঢুকে মোমো বানাতে, কিংবা কোনো চায়ের দোকানে ঢুকে চা অথবা পকোড়া বানাতে, আবার হঠাৎ করে শিশুদের কোলে তুলে আদর করতেও দেখা গেছে তাকে। তাই এই বিষয়গুলো তিনি করেই থাকেন। এতে হয়তো তার প্রশাসনিক একঘেয়েমিও কেটে যায় বলে অনেকে মনে করছেন। গাছ থেকে পাতা তোলার কায়দাটা জেনেও গিয়েছেন বলেই তার মধ্যে আগ্রহ জেগে ওঠে চা শ্রমিকদের সাথে ওইভাবে পাতা তুলতে। আর চা শ্রমিকরাও তাকে দেখে অবাকও হন, কেননা এমনিতেই তার সঙ্গে দেখা করতে গেলে যত রকম কড়া ব্যবস্থা আছে তার ভেতর দিয়ে পৌঁছাতে হয়, সেটা বড্ড কঠিন। আর এখন এই চা বাগানের ভেতরে এসে পাতা তোলার ব্যাপারে শ্রমিকদের মাঝখানে দাঁড়িয়ে দুটি পাতা একটি কুঁড়ি তুলছেন সেই মুখ্যমন্ত্রী। তাকে যারা নজর রাখার দায়িত্বে আছেন তারা তা দূর থেকেই নজর রাখছেন, কিন্তু মুখ্যমন্ত্রী তো চা শ্রমিকদের সাথেই রয়েছেন। আর তাতে যথেষ্ট খুশি হয়েছেন চা শ্রমিকরা। সেই খুশি তারা সারা জীবন মনে রাখবেন বলে জানালেন। দেখুন, গভর্নমেন্ট তো মেশিন নয়, সবার কাছে পৌঁছানোর কথাই বলা হয়েছে। কিছু দূরে দূরে হয়তো আছে বা কেউ আত্মীয় স্বজনের বাড়ি এদিক ওদিক হতে গেছে, সেটা হতে পারে, কিন্তু ইনস্ট্রাকশন ক্লিয়ার, ডিজাস্টার ইজ ডিজাস্টার, ইট ইজ ফর অল। যারা এফেক্টেড হয়েছে সবাই কোনোভাবে বঞ্চিত হবে না।